আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে অনুশীলনী 4.2 এর 5 নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। 5 নম্বর অঙ্কটা এখন আমরা করব দেখো। এখানে দেখো 2x প্লাস 3y এটার মান দেওয়া আছে হচ্ছে 13। তারপর হচ্ছে xy এর মান দেওয়া আছে হচ্ছে 6। 8x কিউব প্লাস 27y কিউবের মান নির্ণয় করতে বলা হচ্ছে। সমাধান দেওয়া আছে 2x প্লাস 3y ইকুয়াল 13 অ্যান্ড xy ইকুয়াল 6। এটা আমরা লিখে নিয়েছি। তো যার মান বের করতে বলছে সেটা হচ্ছে প্রদত্ত রাশি। রাশিটা লিখে নিছি। লিখে নেওয়ার পর এখানে দেখো 8x কিউব পুরোটাকে আমরা কিউব বানাবো। তো দেখো শুধুমাত্র x এর উপর কিউব আছে, এখানে 8 কিন্তু কিউব আকারে নেই। তো আমরা জানি 2 এর যদি পাওয়ার 3 বা 2 এর উপর কিউব দেওয়া যায় তাহলে 8 হয়। সো আমরা 8 এর বদলে হচ্ছে 2 কিউব লিখতে পারি। 8 এর বদলে 2 কিউব লিখতে পারি, তারপর এখানে x কিউব আছে। তাহলে এটা যদি একবারে লিখি তাহলে 2x হোল কিউব লেখা যায়। তাহলে 8x কিউব এটার বদলে 2x হোল কিউব লেখা যায়, সেটা আমরা লিখছি। এবার 27y কিউব আছে। y এর উপর কিউব আছে কিন্তু 27 এটা কিন্তু কিউব আকারে নেই। আর আমরা এটা জানি যে 3 এর পাওয়ার 3 দিলে হচ্ছে 27 হয়, আর এখানে y কিউব আছে। তো এগুলো যদি একবারে লিখি 3y হোল কিউব এরকম হয়, তাহলে 27y কিউব এটার বদলে 3y হোল কিউব লিখতে পারি, সেটা আমরা লিখলাম। সো a কিউব প্লাস b কিউব এই আকারে হয়ে গেল। এবার কিন্তু আমাদের মান দেওয়া আছে 2x প্লাস 3y আর xy এর মান। তো a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব, ঠিক আছে, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখানে a মানে হচ্ছে 2x আর b মানে হচ্ছে 3y। এখন আমরা মান বসাবো। এখানে 2x প্লাস 3y আপাতত এটা যা আছে তাই রাখা হয়েছে, তারপর মাইনাসটা দেওয়া হয়েছে। 3 দোকানে 6, 3 6 18, তার সাথে x হয় 18x হয়, আর এটা যা আছে তাই নামানো হয়েছে। এখানে 2x প্লাস 3y এটার মান কিন্তু 13 আছে। সো 13 দেওয়া হয়েছে, তার উপরে তো কিউব আছে, তারপর মাইনাস 18 এইটা নামানো হয়েছে, তারপর x y এর কিন্তু একটা মান আছে 6 সেটা লেখা হয়েছে, তারপর 2x প্লাস 3y এটার মান হচ্ছে 13। এখানে দেখো 13 তার পাওয়ার দেওয়া হচ্ছে 3, তার মানে এখানে 13 3 বার গুণ। 13 3 বার গুণ করলে 2197 পাবা। তারপর এখানে 18 6 আর হচ্ছে 13 এসব গুণ করলে 1404 পাবা। তো এই দুটো যদি বিয়োগ করো তাহলে 793 হয়। এটাই হচ্ছে উত্তর। এবার আমরা 6 নম্বরটা সলভ করব। 6 নম্বরটা ওই যে একই অঙ্ক। 6 নম্বর এখানে p মাইনাস q এর মান দেওয়া আছে হচ্ছে 5 আর p q এর মান দেওয়া আছে হচ্ছে 3। p কিউব মাইনাস q কিউব এটার মান নির্ণয় করতে হবে। দেওয়া আছে যে মানগুলো সেগুলো আমরা এক লাইনে লিখে নিয়েছি। এবার প্রদত্ত রাশি যার মান বের করতে হবে সেটা হচ্ছে প্রদত্ত রাশি p কিউব মাইনাস q কিউব। তাহলে এখানে হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্রটা পড়তেছে। এটার মানে হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো দেখো এখানে a মানে হচ্ছে p আর b মানে হচ্ছে q। তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখানে p মাইনাস q এর মান হচ্ছে 5, সেটা বসাইছি, তারপরে কিউব, তারপরে এই প্লাস না এখানে নামলো, তারপর 3 ইন্টু p q এর মান কত 3, তাহলে 3 ইন্টু 3 আর p মাইনাস q এর মান কত এখানে 5 সেটা বসাইছি। 5 কিউব মানে হচ্ছে 125, 5 কিউব মানে 5 3 বার গুণ। তারপর এখানে 3 3 আর হচ্ছে 5 এগুলো গুণ করলে 45 হবে, আর এই দুটো যোগ করো 170 হলো। এবার 7 নম্বরটা দেখো। 7 নম্বর x মাইনাস 2y এটার মান দেওয়া আছে 3, x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy এর মান নির্ণয় করতে হবে। দেওয়া আছে যেটা সেটা আমরা লিখে নিছি। তারপর প্রদত্ত রাশি অর্থাৎ এইটা লিখে নিছি আমরা। লিখে নেওয়ার পর এখানে দেখো x কিউব এখানে পুরোটাই কিউব আকারে আছে, ভালো কথা, ওইটা যা আছে তাই। তারপর মাইনাস দেব 8y কিউব, 8y কিউব এখানে কিন্তু পুরোটাই কিউব আকারে নেই, 8 কিন্তু কিউব ছাড়া আছে। সো আমরা 8 কে 2 কিউব লিখতে পারি। 2 কিউব মানে 2 3 বার গুণ, 2 যদি 3 বার গুণ করো 8 পাবা। 8 এর বদলে 2 কিউব দিলাম, তারপর y কিউব আছে। সো উভয়ের উপরে কিউব, ভিত্তিগুলো আমরা লিখে নিলাম, নেওয়ার পর হোল কিউব দিতে পারি।
তাহলে 8y কিউবের বদল 2y হোল কিউব লিখবো আমরা এখানে। তারপর এদিকে যা আছে তাই। এখন এখানে 3টা পদ আছে। 3টা পদের মধ্যে 2টা পদ কিন্তু a কিউব মাইনাস b কিউব আকারে আছে। তো এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্র দিতে পারি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। দেখো আমরা লিখছি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তারপর এখানে মাইনাস 18x হয়, যা আছে তাই লিখছি। এখানে a মানে কিন্তু x আর b মানে কিন্তু 2y। এবার মানগুলো বসাও। x মাইনাস 2y এটার মান 3, সেটা লিখছি। তার উপরে কিউব আছে। তারপর 3x 2y গুণ করলে 3 দুগুণে 6x হবে প্লাস 6x হয়। তার সাথে এই যে x মাইনাস 2y এটার মান কিন্তু গুণ, এটার মান 3। তারপর এখানে মাইনাস 18x হয়, সেটা আমরা লিখছি। এরপর পরের লাইনে দেখো 3 কিউব, 3 কিউব মানে 3 3বার গুণ 27 হবে। তারপর 3 6 18x হয়। তারপর মাইনাস এখানে আছে 18x হয়। তো প্লাস 18x হয় মাইনাস 18x হয় কেটে যাবে। তাহলে কিন্তু শুধু 27 পড়ে থাকে এখানে। তো উত্তর হবে 27। এবার হচ্ছে 8 নম্বর দেখো। 8 নম্বরও সেম ভাবে তোমাদের করতে হবে, এটা প্রমাণ করতে হবে। দেওয়া আছে 4x মাইনাস 3 সমান 5, সেটা আমরা প্রথমে লিখছি। লেখার পর বাম পক্ষ সমান আর ডান পক্ষে 125 নিয়ে আসতে হবে। তো বাম পক্ষ পুরোটাই আমরা লিখে নিছি। লিখে নেওয়ার পর এখানে 64x কিউব, এখানে কিন্তু পুরোটাই কিউব আকারে নেই। তো 64-র বদলে আমরা 4 কিউব দিতে পারি। তারপর x কিউব আছে, তাহলে আমরা 4x এভাবে লিখে হোল কিউব দিতে পারি। তাহলে 64x কিউব এটার বদলে আমরা 4x হোল কিউব লিখব। তারপর 27, আমরা জানি 3 পাওয়ার 3 দিলে 27 হয়। তারপর এদিকে মাইনাস 180x যা আছে তাই। তো দ্বিতীয় লাইনে দেখো 3টা পদ আছে। 3টা পদের মধ্যে এটা হচ্ছে a কিউব আর এটা হচ্ছে b কিউব। তো a কিউব মাইনাস b কিউব এই সূত্রের মধ্যে পড়বে। এটা মানে হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, তারপর মাইনাস 180, এটা যা আছে তাই। এখন জাস্ট মান বসাইতে হবে। এখন দেখো 4x মাইনাস 3 এটার মান দেওয়া হচ্ছে 5, এটার মান কিন্তু 5, তার উপরে কিউব, তারপর প্লাস 3 4 12, 3 12 36, তার সাথে x 36x, আর এইটার মান আছে হচ্ছে 5, সেটা গুণ অবস্থায় থাকবে, মাইনাস 180x। 5 কিউব মানে 5 5 25, 5 25 125, মানে এরকম 5 কিউব মানে 5 হচ্ছে 3 বার গুণ 125 হবে। তারপর 5 36 গুণ করলে কত হয় 180, তার সাথে x বসবে মাইনাস 180x। তো প্লাস 180x মাইনাস 180x কেটে যাবে, থাকবে শুধু 125। তো দেখো ডান পক্ষে কিন্তু 125 আছে, সো 125 সমান ডান পক্ষ লিখতে পারি। তো এটাই প্রমাণিত। 9 নম্বর। তো চলো আমরা 9 নম্বর অঙ্কটা সলভ করি। a এবং b এর মান দেওয়া আছে। তারপর এখানে 8a কিউব 36a স্কয়ার b প্লাস 54ab স্কয়ার প্লাস 27b কিউবের মান নির্ণয় করতে হবে। যা দেওয়া আছে সেটা লিখছি, তারপর প্রদত্ত রাশি যার মান বের করতে হবে সেটা লিখছি। এখন আমরা এখানে দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব এই আকারে দেখতে পাচ্ছি। আমরা এটা মানে জানি হচ্ছে a প্লাস b হোল কিউব। তাহলে আমরা a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব এই আকারে ভেঙে নেব। তাহলে আমরা a প্লাস b হোল কিউব লিখতে পারবো। দেন আমরা a এবং b এর মান বসিয়ে দিতে পারবো। দেখো a এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, বসিয়ে দিতে পারবো। প্রথমে আমরা a এবং b বানাবো। 8a কিউব, এটা তো এর আগেও আমরা বানাইছি। 8 থাকলে কি হয় 2 2 লেখা যায়, তার সাথে যেটা থাকবে 2a হোল কিউব লেখা যায়। ঠিক আছে, 8a কিউব মানে কি 2a হোল কিউব, তার মানে a কিউব আমাদের হয়ে গেল। এবার সর্বশেষে যাও 27b কিউব মানে হচ্ছে 3b হোল কিউব। ঠিক আছে, 27 কে কিন্তু এর আগেও আমরা ঘন আকারে লিখছি। এবার মাঝে 3a স্কয়ার b বানাবো। তো প্লাস সূত্রে 3 a মানে হচ্ছে 2a, তার উপরে স্কয়ার, তাহলে 3a স্কয়ার ইন্টু b মানে হচ্ছে এখানে কত, b মানে হচ্ছে 3b। তাহলে এগুলো একটু গুণ করে দেখি এখানে 36a স্কয়ার b মেলে কিনা।
তাহলে 3 এর সাথে 3 গুণ করো, 3 3 9, এখানে 2 এর উপর স্কয়ার আছে, মানে 4, 4 স্কয়ার। তাহলে 4 নং 36 স্কয়ার। তো এটার সাথে এটা মিলে গেছে। আচ্ছা, এবার 3ab স্কয়ার করব প্লাস সূত্রে 3, এটা হচ্ছে a, b মানে হচ্ছে 3b, তার উপরে স্কয়ার। তো দেখো এটা মানে কিন্তু এটা মিলে যেতে হবে। যদি না মিলে যায়, কম বেশি হলে ডান পাশে প্লাস অথবা মাইনাস করে দিতে হবে। তাহলে এই স্কয়ারটা 3 এর উপর, আবার b স্কয়ার। তাহলে 3 থেকে 9 b স্কয়ার, 9, 9 দুগুণে 18, 18 দুগুণে কত হয়? 3 থেকে 9, 9 দুগুণে 18, 3 18 কত হয়? 54, 54 a b স্কয়ার। ঠিক আছে, তো এই জায়গাটা আর এই জায়গাটা মিলে গেছে। এখন আমরা কি লিখবো? a প্লাস b হোল কিউব লিখবো। a প্লাস b হোল কিউব লিখছি। তাহলে এখন মান বসাবো। 2 ইন্টু এর মান কত? -3, প্লাস 3 ইন্টু b এর মান কত? 2। তো দেখো 3 এর সাথে 2 গুণ করো, 6 হয়। এখানে কিন্তু মাইনাস আছে, সো -6 হবে। 3 দুগুণে 6, প্লাস 6। তো প্লাস 6 -6 কাটা, ওপরে কিন্তু এই কিউবটা নামবে। প্লাস 6 -6 কেটে গেলে 0 থাকে, 0 এর উপর কিউব মানে হচ্ছে 0। এটা উত্তর। এবার 10 নম্বর দেখো, এর মান হচ্ছে 7। এবার আমাদের ওই যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব এই আকারে বানাইতে হবে। কিন্তু এর আগে আমরা যেমন প্রথমে a বানাই নিলাম, তারপর b বানাই নিলাম, তারপর মাঝেরগুলো বানাই নিলাম, এখানে কিন্তু তেমনটা হবে না। এখানে একটু সতর্ক থাকতে হবে। 10 নম্বর, যা দেওয়া আছে সেটা লিখছি, তারপর প্রদত্ত রাশি লেখার পর এখানে কিন্তু এটা কিউব আকারেই আছে, ভালো কথা। তো a কিউব হলো। তারপর 3a স্কয়ার b বানাইতে হবে। সূত্রে 3 দিলাম, a মানে হচ্ছে এই যে a, সো a স্কয়ার হবে 3a স্কয়ার। এখানে কিন্তু 6a স্কয়ার আছে। ঠিক আছে, তাহলে এই যে 3a স্কয়ার আমাদের অলরেডি হয়ে গেছে। 3a স্কয়ারের সাথে কত গুণ করলে 6a স্কয়ার হয়? 2 গুণ করলে। সো 3a স্কয়ার আমরা b হিসাবে 2 কে দিতে পারি। তাহলে এই জায়গাটুকু আর এই জায়গাটুকু সেম। ওকে, তাহলে এই জায়গাটা সেম হয়ে গেল। তো এটার কাজ শেষ আমাদের। 3a স্কয়ার b বানানো হয়ে গেছে। এবার প্লাস 3a b স্কয়ার বানাবো। তো প্লাস দিলাম 3a b স্কয়ার। b মানে কি? b মানে হচ্ছে 2। তাহলে 3a b স্কয়ার মানে 2 স্কয়ার। 2 স্কয়ার মানে কি? 4। তাহলে 3 4 12 a, এই জায়গার সাথে এই জায়গাটাও মিলে গেছে। আচ্ছা, কোনো সমস্যা নেই। তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস, এবার দিতে হবে b কিউব। b মানে কি? b মানে হচ্ছে 2। তাহলে প্লাস কি দিতে হবে? 8 দিতে হবে। ঠিক আছে, প্লাস কি দিতে হবে? 8 দিতে হবে, কারণ শেষে হবে b কিউব মানে 2 কিউব। 2 কিউব মানে কি? 8। তো 8 আমরা এখানে দিয়েছি। আমাদের আছে কি? 1, নিচি হচ্ছে 8। তাহলে কয়টা বেশি নিছি? 7টা বেশি নিছি। এই 7টা আমরা বিয়োগ করে দিতে পারি। তাহলে কি? 8 থেকে 7 বিয়োগ করলে ওই 1 হলো। হ্যাঁ, এই জায়গাটুকু আমরা সেম বানায় ফেললাম, যোগ অথবা বিয়োগ করে। ঠিক আছে, যেহেতু বেশি নিয়ে ফেলছি, তাহলে সমান, এই যে 1 এর সমান করার জন্য আমরা 7 বিয়োগ করলাম। আশা করি এই জায়গাটুকু বুঝছো। এবার a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস 8 কে লিখলাম 2 কিউব মাইনাস 7। তো এই জায়গাটুকু, এটা মানে হচ্ছে a প্লাস b হোল কিউব, তারপর মাইনাস 7, এটা এই জায়গায় লিখছি। এর মান কত? এর মান হচ্ছে 7, সেটা বসাইছি, প্লাস 2, তার উপরে কিউব, তারপর মাইনাস 7, 7 প্লাস 2, 7 প্লাস 2 মানে হচ্ছে 9, তার উপরে কিউব, তারপর মাইনাস 7, 9 কিউব মানে 729, সেটার থেকে 7 বিয়োগ, তাহলে উত্তর হবে 722। এবার 11 নম্বর দেখো, 11 নম্বর x এর মান দেওয়া আছে। এটাও ওই একইভাবে আমাদের সলভ করতে হবে। এখানে আরো সুবিধা, প্রথমে a এবং b বানায় নেব। অঙ্কটা উঠাই নিছি, নেওয়ার পর এখানে এক্স কিউব, এটা যা আছে তাই লিখছি। তো এ কিউব হয়ে গেল। তারপর শেষে আমরা বি বানাবো। 64কে লেখা যায় 4 কিউব, কারণ 4 4 16, 4 16 64। সো এ কিউব আর বি কিউব হয়ে গেছে। তারপর এখানে মাইনাস আছে দিলাম, সূত্রে 3, তারপর এ স্কয়ার বি দিতে হবে। 3a স্কয়ার বি, এ মানে হচ্ছে এক্স, তার উপরে এ স্কয়ার ইন্টু বি মানে কি? বি মানে এই যে দেখো শেষে বি কিউব আছে, মানে 4 কিউব আছে, বি মানে হচ্ছে 4, 3a স্কয়ার বি হলো, তারপর প্লাস, তারপর হবে 3a বি স্কয়ার।
3a b স্কোয়ার, b মানে কি 4, তার উপর স্কোয়ার, 4 স্কোয়ার মানে 16। সো আমরা এই লাইনটা না লিখে এই লাইনে সরাসরি কাজ করতে পারতাম, তো অতিরিক্ত একটা লাইন লেখা হয়েছে। তাহলে তো এটা যা আছে তাই, এটাও যা আছে তাই, 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, বি মানে হচ্ছে 4 তার উপর স্কোয়ার মাইনাস 4 কিউব। সো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব, মানে আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি হোল কিউব, এটা লিখতে পারি। সো এখানে এ মানে হলো এক্স আর বি মানে হচ্ছে 4। তো এক্স এর মান বসালাম, -4 আছে তার উপরে কিউব, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 1 এর উপর কিউব, 1 যদি 3 বার গুণ করো ওই একই হবে, 1000 বার 1 গুণ করলে ওই একই হবে। এবার 12 নম্বরটা দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার দেওয়া আছে, প্রমাণ করতে হবে যে বাম পক্ষের এইটুকু সমান সি টু দি পাওয়ার 6, এটা প্রমাণ করতে হবে। দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা লিখছি, তারপর বাম পক্ষে এটা আছে, এটা আমরা লিখছি। লেখার পর এ টু দি পাওয়ার 6 এটাকে আমরা এভাবে লিখতে পারি না, এ স্কোয়ার তার উপরে কিউব দিতে পারি, কারণ 3 এর সাথে 2 গুণ করলে আবার ওই 6 হয়। আবার বি টু দি পাওয়ার 6 কে আমরা লিখতে পারি বি স্কোয়ার তার উপরে কিউব, ঠিক আছে, কারণ 3 দুগুণে 6, সো বি টু দি পাওয়ার 6 মিলে গেছে। আর এইটা যা আছে তাই, 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো এ কিউব প্লাস বি কিউব হয়েছে, এ কিউব প্লাস বি কিউব মানে কি, এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3a বি ইন্টু এ প্লাস বি, তারপর এখানে প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা যা আছে তাই। এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার কিন্তু মান আছে, এটার মান হচ্ছে সি স্কোয়ার, সো সি স্কোয়ার লিখছি, তার উপরে কিন্তু এই কিউব আছে, তারপর মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার, তারপর এটার মান কত, এটার মান হচ্ছে সি স্কোয়ার, সেটা লিখছি, আর এদিকে যা আছে তাই। এখানে 3 দুগুণে 6 হবে, ঠিক আছে, তাহলে সি টু দি পাওয়ার 6, তারপর মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হবে, ঠিক আছে, এই যে এটা, তারপর এদিকে প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তো প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কেটে যাবে, থাকবে শুধু কি সি টু দি পাওয়ার 6। এটা হচ্ছে এই যে দেখো ডান পক্ষের সাথে মিলে গেছে, সো আমরা এটা লিখতে পারি ডান পক্ষ। এবার আমরা 13 নম্বরটা সলভ করব। 13 নম্বরে বলছে, কি বলছে দেখি, দেওয়া আছে এক্স প্লাস 1 আপন এক্স সমান 4 দেওয়া আছে। সো এই যে বাম পক্ষ সমান ডান পক্ষে 52 নিয়ে আসতে হবে। সো বাম পক্ষে এক্স কিউব প্লাস 1 আপন এক্স কিউব এটা লিখছি। সো এক্স কিউব লিখতে পারি, 1 আপন এক্স কিউবকে আমরা 1 আপন এক্স হোল কিউব লিখতে পারি। সো এ কিউব প্লাস বি কিউব হলো, এ কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে এ প্লাস বি হোল কিউব। এই যে দেখো এ প্লাস বি হোল কিউব, এ মানে কিন্তু এক্স, বি মানে 1/x, ঠিক আছে। সো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এবার এটার মান বসাইতে হবে, এটার মান কত দেওয়া আছে, এখানে 4 দেওয়া আছে, তাহলে 4 এর উপর কিউব মাইনাস এই যে এক্স ওপরের আর নিচে কেটে যাবে, তাহলে 3 ইন্টু 1 ইন্টু এই যে এটার মান কত, এটার মান হচ্ছে 4, সেটা বসবে, ঠিক আছে, গুণ অবস্থায়। তাহলে এখানে দেখো 4 কিউব, 4 কিউব মানে হচ্ছে 64, 3 ইন্টু 1 ইন্টু 4 মানে হচ্ছে 12, 64 থেকে 12 বিয়োগ করলে 52, যেটা ডান পক্ষের সমান। তো এটাই হচ্ছে প্রমাণিত। এবার হচ্ছে 14 নম্বর দেখো, এটাও ওই একইভাবে করতে হবে, সহজ অঙ্ক এসব। দেখো দেওয়া আছে এ মাইনাস 1 আপন এ সমান 5, আর প্রদত্ত রাশি এ কিউব মাইনাস 1 আপন এ কিউব, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব বোঝাচ্ছে। এ মানে হচ্ছে এ আর বি মানে 1/a। তো আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখানে এ মাইনাস 1 আপন এর মান হচ্ছে 5, তার উপরে কিউব দিলাম, তো এটা কেটে যাবে, তাহলে 3 ইন্টু 1 ইন্টু এটার মান কত 5, তাহলে 3 ইন্টু 1 ইন্টু 5, 5 কিউব মানে 125, আর 3 5 15, এই দুটো যোগ করলে হবে 140। এটা হচ্ছে 14 নম্বরের উত্তর। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করবো ইনশাল্লাহ।